মানে আমাদেরকে ভিডিও করার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। তেল শেষ ঠিক আছে গাড়ির। আর এখানে এসেছিলাম আমরা মিষ্টির বক্স নিতে। এন্ড আমাদের দ্বারা পসিবল না এতক্ষণ চেস করাই আল্লাহ বললাম। হোয়াটস আপ গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? সো গাইস আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে কজ আজকের ভিডিওতে আমরা মিষ্টির প্যাকেটের বক্সে রেখেছি গোবর। এন্ড দেখা যাক কোন সদয়বান ব্যক্তি এটাকে মিষ্টি ভেবে গোবর উঠায় নিয়ে এন্ড তার রিঅ্যাকশন কেমন হবে। সো এগুলো নিয়ে আজকে থাকছে মোরাল অফ দ্য ভিডিও। তো আমি জানি ভিডিও অনেক বেশি ক্রেজি, অনেক বেশি এন্টারটেনমেন্ট হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে হবে। কোন দিকে চিপাতে বের হয়ে যেতে হবে না? টাকা দিচ্ছি। আচ্ছা, তো ফাইনালি আমরা চিপা চুপার মধ্যে দিয়ে 3 পিস মিষ্টির বক্স পেয়ে গেছি। অলরাইট, সো আমাদের মিষ্টির বক্স নেওয়া কমপ্লিট। এখন আমরা এই মিষ্টির বক্সকে ফার্স্টে লোড করব এন্ড এটা লোড করার পরে তারপরে চলে যাবো আমাদের নেক্সট স্টেপে। এ পাগলা হেলছে চাংড়া। আন্টি আমাকে ওই ভরা করেছে, টাকা দিবে বললে, এই জন্য করছি। টাকার জন্য মানুষ সব করে। তো এই জায়গায় গোবর লোড করতে গিয়ে আমার অনেক বেশি পেন নিতে হয়েছিল, বাট ফাইনালি আমাদের গোবর লোড শেষ। নিজের এলাকা থেকে সেফ জোনে যাচ্ছি, জানো এলাকার মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হয় ঠিক আছে। অ্যান্ড এই গোবরে ভরা মিষ্টির বক্সটি আমরা রেখে আসি সাফিনা যাওয়ার রাস্তা, দ্যাটস মিন গোদাগাড়ি ডাংপাড়া হতে সরমোংলা যাওয়ার রাস্তার মাঝখানে যে একটা জায়গা আছে, এই জায়গাতে আমরা রাখি। এই জায়গাতে মোটামুটি সচরাচর মানুষের যাওয়া আসা অনেক বেশি হয়ে থাকে। সো এখন আমরা লুকিয়ে লুকিয়ে অবজার্ভ করব যে কোন আঙ্কেলটি প্রথম বলদ হতে চলেছে। এই জায়গাতে সামনে থেকে প্রথম একটা ভ্যান যখন আসে আমরা প্রচন্ড এক্সাইটেড ছিলাম। মোবাইল ধর বেটা, মোবাইল ধর, মোবাইল ধর বেটা, বেটা মোবাইল ধর। অ্যান্ড প্রথম ভেড়ার কাছে আমরা যখন রিজেকশন খাই, তারপরে আমরা একটু হতাশা হয়ে যাই যে আসলে এটা পসিবল কিনা। অ্যান্ড তারপরে সাইড থেকে দেখি যে আরো কিছু যাইতেছে, অটো প্লাস ভ্যান রিক্সা এগুলো। দেন আমাদের ভিতরে একটু আশার আলো আবার জাগে। না না ভাই লাগে, কেউ নিল না, কেউ নিল না, কেউ নিল না, মেরে দিয়েছে মনে, ট্রলি মনে মেরে দিল। অ্যান্ড এইখান থেকে আমরা শুরু করি ওই ভ্যানকে চেজ করা, যে ভ্যান আমাদের মিষ্টির বক্স নিছিল। অ্যান্ড অলমোস্ট আমরা সরমোংলাতে ছিলাম। সরমোংলার থেকে গোদাগাড়ি প্রায় 2-3 কিলোমিটারের মতো। আমরা তাদেরকে 2-3 কিলোমিটার মতো চেজ করতেছি। গাইস গাইস গাইস, এই ভ্যানই ছিল আমাদের সেই মিষ্টির প্যাকেট। তো বেসিক্যালি আমাদের যেটা আপনার ছিল, আপনাদের যেটা দেখালাম, তো ওনারা অলরেডি নিয়ে চলে গেছে। আমাদের দ্বারা পসিবল না এতক্ষণ চেস করা, দ্যাটস আমরা ওটাকে ক্যান্সেল করে দিলাম। অ্যান্ড আমরা বাকি আমাদের কাছে আর হচ্ছে 2টা প্যাকেট, অ্যান্ড এই 2টা প্যাকেটে আমরা বাকি কমপ্লিট করবো নাকি। সো ওদেরকে ছেড়ে দিলাম, চাচা বাসাতে যেয়ে তারপর বাকিটা দেখবেন কিভাবে ধোকা খাচ্ছে। প্যাকেট নাম্বার 2তে যখন আমরা ঠিকমতো রেসপন্স পাচ্ছিলাম না, তখন আমরা যাই তার স্থান পরিবর্তন করতে। ভাই আর কি দেখো, এটাকে বুঝবে যে এটা হাজির বেটা, এ ভণ্ডামো করে উঠেছে। হাজির বেটা পাজি, ঠিক আছে। অ্যান্ড তারপরে আমরা সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষাই করতে থাকি। অতঃপর আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়। ঠিক আছে, হ্যাঁ থাম 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 থাম, এদিকে রাখ, এদিকে রাখ, এদিকে রাখ। না হাত চালান ভাই, একটু চল 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 চল।
দাঁড়া দাঁড়া খুলছে হুন্ডা রিকর্ড সামনে থেকে সর থাম উঠতাম না সর তুই সর ফেলে দিয়েছে আমি ও লোকের কথা হচ্ছে আমি বাইরে অপমান হয়ে যাবো কিন্তু বউয়ের কাছে অপমান হবো না গাইজ ও বাপ সেই অলরাইট গাইজ তো ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড এই ভিডিও যদি আপনারা নেক্সট পার্ট চান তাহলে অবভিয়াসলি কমেন্ট করবেন অ্যান্ড নেক্সট ডে কোন টপিকে ভিডিও বানানো যায় আমাদেরকে জানাবেন অ্যান্ড ইনশাল্লাহ আমরা ওই টপিকের উপর বেস করে ভিডিও বানাবো থ্যাংক ইউ